আমার পাপার ওয়াইফ হবে তুমি। আমার পাপা অনেক ভালো, তোমাকে অনেক আদর করবে। তুমি দেখতে অনেক সুন্দর, কিউট আর ভালো। তোমাকে পছন্দ হয়েছে আমার। আমি তোমাকে আমার পাপার ওয়াইফ বানাবো। 4 বছরের একটা ছেলের মুখে এমন কথা শুনে হাঁ হয়ে গেছে তুরা। পুরো নাম তুরা নোরতাজ। বিস্ময়ে চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেছে। সবে অষ্টাদশী পার করা যুবতী কন্যা তুরা বাবার সাথে তার অফিসে এসেছে আজ। বাবা অফিসের কাজে বিজি, তাই তুরা ঘুরে ফিরে অফিসটা দেখছিল। কিছুক্ষণ আগে ছেলেটির সাথে তুরার পরিচয় হয়েছে। কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই ছেলেটি এমন অদ্ভুত প্রস্তাব রেখেছে তুরার কাছে। ছেলেটি তুরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো তোমাকে আমার পাপার কাছে দিয়ে যাই। তুরা শক্ত হয়ে দাঁড়িয়ে ছেলেটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, এইসব তুমি কি বলছো ফিরান? ভিরান পেছন ফিরে মুখ তুলে তুরার মুখের দিকে তাকিয়ে বলে, কেন তুমি আমার পাপার ওয়াইফ হবে না? আমার পাপা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তোমাকেও ভালোবাসবে, আদর করবে। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, তোমার আম্মু এসব কথা শুনলে রাগ করবে, তোমাকে বকবে। তুমি তোমার পাপার কাছে যাও, আমি এখন আসছি। ভিরান তুরার জামা টেনে ধরে বলে, আমার আম্মু তো নেই। বাবা বলেছে আমার আম্মু অনেক দূরে চলে গেছে, এটা থেকে কেউ ফিরে আসে না। আমি তোমাকে আমার আম্মু বানাবো, আমার সাথে পাপার কাছে। ভিরান তুরার জামা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওর আব্বুর কাছে। তুরা ভিরানের হাত থেকে জামা ছাড়ানোর চেষ্টা করে বলে, ফিরান, ছাড়ো আমার জামা। সামনে থেকে গমগমে পুরুষালী গলার স্বর ভেসে আসে। ভিরান, কি করছো এখানে? কখন থেকে খুঁজছি তোমাকে আমি। আমাকে বারবার এত টেনশনে কেন ফেলো তুমি? আসো আমার কাছে। ভিরান তুরা দুজনেই চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ গড়নের সুদর্শন পুরুষের দিকে তাকায়। পুরুষটার কপাল ভ্রুকুচকে তাকিয়ে আছে দুজনের দিকে, পরনে ফর্মাল ড্রেস। ভিরান পুরুষটির দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলে, পাপা ওর নাম তুরা। দেখো দেখতে কি সুন্দর আর কিউট, একদম মুভির কোইনের মতো না দেখতে। তুরাকে আমি তোমার ওয়াইফ বানাবো পাপা। ওকে বাড়িতে নিয়ে চলো। ছেলের কথা শুনে শকড নির্ভান। পুরো নাম নির্ভান চৌধুরী। কি বলছে এই ছেলে? ভিরানের কথা শুনে তুরার চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেছে। একবার বাবা তো একবার ছেলের মুখের দিকে তাকাই। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে দৌড় দিতেই ধপাস করে ফ্লোরে আছড়ে পড়ে দুজনের সামনে। ভিরান দৌড়ে এসে তুরার হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, দৌড় দিতে গিয়েছো কেন? দেখলে তো পড়ে গিয়ে ব্যথা পেলে। এত বড় হয়ে গিয়েছো, মাথায় কোনো বুদ্ধি হয়নি। আস্তে ধীরে হাঁটতে পারো না? পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? দেখছো না তোমার আমার পড়ে গিয়ে ব্যথা পেয়েছে? কোলে তুলে রুমে নিয়ে চলো। ছেলের কথা শুনে নির্ভানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নির্ভান খুব সহজে অবাক হয় না, কিন্তু আজকে ছেলের কথা শুনে ভীষণ অবাক। অচেনা অজানা একটা মেয়েকে ওর বউ বানিয়ে দিচ্ছে, আজব। বিরান বাবার দিকে তাকিয়ে বিরক্তি ভঙ্গিতে বলে, বাবা তুমি আসবে নাকি? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুরা ব্যথা পেয়েছে, তো তোলো ওখান থেকে। নির্ভান ছেলেকে ডেকে বলে, ভিরান, কি বলছো এইসব উল্টোপাল্টা কথা? ওকে ছেড়ে আসো আমার কাছে, লাস্ট টাইম হয়ে যাচ্ছে। তুরাকে কুলে নাও তুমি। তাড়াহুড়ো করে তুরা উঠে দাঁড়ায়। আবার দৌড় দেওয়ার জন্য পা বাড়াতেই দ্বিতীয়বারের মতো ধপাস শব্দ তুলে ফ্লোরে আছড়ে পড়ে। মান সম্মান আজ সব শেষ। কোন দুঃখে এখানে চলে এসেছিল। ভাগ্য ভালো আশেপাশে আর কেউ নেই। দুবার করে আছাড় খেয়ে তুরার অবস্থা নাজেহাল। এখন দৌড় তো দূরের কথা, হাঁটতেও পারবে না। ভিরান বারবার হাত ধরে টেনে এনে তুরার সামনে দাঁড় করায়। নির্ভানকে দেখেই মুখ লুকানোর চেষ্টা করে তুরা। ছেলের জোড়াজুড়িতে আর মানবতার খাতিরে অচেনা অজানা মেয়েটাকে কোলে তুলে নিজের রেস্টরুমে নিয়ে আসে নির্ভান। বেডে না বসিয়ে সোফায় বসায়। লজ্জায় অস্বস্তিতে তুরার মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, আরো ভিতরে ঢুকে যাক। আজকের আগে এমন লজ্জায় অস্বস্তিতে কোনোদিন পড়তে হয়নি। ভিরান গ্লাসে পানি ঢেলে তুরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, পানি খাও পাপার ওয়াইফ। আর পানি খাওয়া। এখন এখান থেকে পালাতে পারলেই তোরা বাঁচে। কি বিচ্ছু ছেলে, ভাবা যায়? এইটুকুন একটা ছেলে কি পাকা পাকা কথা। ছেলের কথা শুনে নির্ভানের কাশি উঠে যায়। তুরাকে পানি না দিয়ে নিজের বাবাকেই পানির গ্লাসটা দেয় ভিরান। নির্ভান পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে। তুরার দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলে, নাম কি তোমার? এখানে এসেছো কিভাবে? আগে তো কোনোদিন তোমাকে দেখিনি এই অফিসে। তুরা মিনমিন করে বলে, আমি তুরা নোরতাজ। আব্বুর সাথে অফিসে এসেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ এদিকে চলে এসেছি।
আমি বাড়ি যাব। যাও। তুরা উঠে দাঁড়ায়। পায়ের ব্যথায় ধপাস করে আবার বসে পড়ে সোফায়। মুখ দিয়ে মৃদু আর্তনাদ বেরিয়ে আসে। ভিরান তুরার কাছে এগিয়ে এসে এক হাত ধরে বলে, তোমার কষ্ট হচ্ছে তুরা? ব্যথা করছে অনেক? আমার বাবার হাত না একদম রক হয়ে আছে, সেজন্য তোমাকে কষ্ট পেতে দেখে বাবার কষ্ট হচ্ছে না। পাপা ব্যাড বয়, তুমি কাঁদো তাহলে পাপা তোমাকে আদর করবে। পাপা তোমার ওয়াইফকে আদর করো। আমি ব্যথা পেলে যেভাবে তুমি আমাকে চুমু দাও, তবে তোরাকেও চুমু দাও। ব্যথা পেয়ে না কাঁদলেও এই ছেলে আর কিছু সময় এমন উদ্ভট কথা বললে সত্যি সত্যি কেঁদে ফেলবে বেচারি তুরা। কোন পাগলের পাল্লায় পড়েছে। ছেলের কথা শুনে নির্ভান অবাকের উপর অবাক হচ্ছে। অরপর শখ। এই দিন দেখার জন্য 4 বছর ধরে এত কষ্ট করে এই ছেলেকে বড় করেছে। শেষ পর্যন্ত বাইরের একটা মেয়ের সামনে ওর মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। ভিরান বাবার দিকে তাকিয়ে বলে, মেডিসিন নিয়ে আসো। তোরা ব্যথা পেয়েছে, তুমি দেখছো না? উপরে ভীষণ রাগ উঠলেও নির্ভান ছেলেকে ধমক তো দূরে থাক, একটু জোরেও কথা বলতে পারে না। তবুও বিরক্তি নিয়ে বলে, আমি এখানে হসপিটাল বা ফার্মেসি খুলে বসেনি ভিরান, এটা আমার অফিস। ফার্স্টের বক্স তো আছে, ওটা নিয়ে আসো। লাঞ্চ করতে হবে, লাঞ্চের পর মিটিং আছে। চলো এখন আমার সাথে। আমি তুরাকে ছেড়ে যাব না, তুরাকে নিয়ে চলো। ভিরান, জেদ না করে চলো আমার সাথে। তুরার এক হাত চেপে ধরে বলে, তুরাকে ছেড়ে আমি কোথাও যাব না পাপা। তুই লাঞ্চ করে মিটিং শেষ করে আসো, আমি তুরার সাথে এখানেই থাকবো। বারবার তুরা করছো কেন? ও তোমার থেকে বয়সে অনেক বড়, ওকে আপু বলে ডাকো। নাক মুখ কুঁচকে বাবার মুখের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলে, তুরা আমার আপু নয়, তুরা আমার আম্মু। আর নির্ভান একে অপরের দিকে তাকায়। তুরা দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ভিরানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ডোরের দিকে এগিয়ে যায়। পেছন পেছন ভিরান যেতে নিলে নির্ভান ভিরানের হাত টেনে ধরে কোলে তুলে নেয়। ভিরান বাবার কোলে চড়ে বাবাকে ডোরের দিকে যেতে বলে, পাপা তুরাকে আটকাও, তুরা চলে গেল, তোমার ওয়াইফ চলে গেল। বলে না কিছু, আগের মতোই দাঁড়িয়ে রইল। তুরা চলে যায় দৃষ্টির আড়ালে। ভিরান বাবার কোল থেকে নামার জন্য ছোটাছুটি করে বলে, পাপা ছাড়ো আমাকে, তুরা চলে গেল, আমি তুরাকে আমাদের বাড়ি নিয়ে যাব। ছেলেকে শান্ত করার জন্য বলে, পাপা তুমি না গুড বয়, তুমি তো বুঝদার ছেলে। তুরা আমাদের সাথে কেন যাবে? তুরার বাড়িতে যাবে, ওর মা বাবার কাছে। এখন চলো, আগে আমরা লাঞ্চ করব, তারপর মিটিং। অভিমানী স্বরে বলে, তুরাকে ছাড়া আমি খাবো না, তুরাকে এনে দাও, আমি তুরাকে চাই। দুনিয়ার এত মেয়ে থাকতে তুমি তুরার মধ্যে কি দেখলে? এর আগে কয়েকজনকে তো দেখানো হয়েছিল, তুমি সবাইকে রিজেক্ট করেছো। ওদের ভালো লাগেনি আমার, তুরা ওদের সবার থেকে আলাদা। তুরা সুন্দর করে কথা বলে, দেখতেও কিউট, পরীর মতন, ফেয়ারিটেল মুভিতে দেখা কুইনগুলোর মতো সুন্দর। তোলাকে আমি তোমার কুইন বানবো পাপা, ওকে এনে দাও তুমি, তুরা তোমার ওয়াইফ। ভিরানকে বেডে বসায় নির্ভান, নিজেও বসে পাশে। ছেলেকে বোঝানোর জন্য বলে, তুরা আমার ওয়াইফ না পাপা, তুরা অনেক ছোট, তুরা তোমার পাপার কুইন হতে পারবে না। কে বলেছে তুরা ছোট? তুরা অনেক বড়, অনেক লম্বা, তুরার হাত তোমার কাঁধ পর্যন্ত। পাপা তুরার বয়স কম, ওর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। চলো আমরা লাঞ্চ করব, লেট হয়ে যাচ্ছে। ভিরান শোনে না বাবার কথা, অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নির্ভান হাজার ডাকলেও ফিরে তাকায় না। জেদি ছেলের দিকে তাকিয়ে চুপ হয়ে যায় নির্ভান। ছেলেটা এত জেদি হয়েছে, পুরো ওরই কার্বন কপি। এখন নির্ভান নিজের জেদ কমালেও ছেলের জেদ দিন দিন বেড়েই চলেছে। নির্ভান চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে, বয়স 31 বছর, হাইট 6 ফুট, উজ্জ্বল ফর্সা গায়ের রং, মাথা ভর্তি ঘন কালো সিল্কি চুল, 2 গাল ভর্তি ঘন কালো চাপ দাড়ি। ছোটবেলা থেকেই গম্ভীর চুপচাপ রাগী জেদি মানুষ, প্রয়োজনের অতিরিক্ত কথা বলার অভ্যাস নেই। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিল সমবয়সী সুন্দরী রূপসী এক মেয়েকে। বিয়ের পর দুজনের সংসার জীবন ভালোই কাটছিল। বিয়ের বছর পেরোনোর আগেই বাবা হওয়া সুসংবাদ পেয়েছিল। ভিরানকে জন্ম দেওয়ার 2 মাস আগে নির্ভানের ওয়াইফ সুহানার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।
হুট করে একদিন নাক মুখ দিয়ে রক্ত এসে অসুস্থ হয়ে পড়ে সুহানা। ডক্টর দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেস্ট করার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যেই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। সুহানা তখন ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। সেদিনের আগে কোনো রকম অসুস্থতা বা ক্যান্সারের লক্ষণ দেখা যায়নি। দেশের বাইরে নিয়ে গেলেও সুহানাকে সুস্থ করে আর দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ছেলেকে জন্ম দেওয়ার 15 দিন পর জীবনের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যায় সুহানা। জীবিত মানুষ দেশের বাইরে নিয়ে গেলেও ফিরে আসে কফিনে নিয়ে। স্ত্রীকে হারিয়ে শক্ত হৃদয়ের গম্ভীর নির্ভান চৌধুরী পাথর হয়ে যায়। ছেলেকে নিয়ে গড়ে ওঠে ওর পুরো দুনিয়া। আস্তে আস্তে সময় গড়ায়। দুই পরিবারই চেয়েছিল নির্ভান যেন আবার বিয়ে করে, জীবনকে নতুনভাবে সাজায়। তবে কেউ নির্ভানকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য তখন রাজি করাতে পারেনি। ছেলে বাবা মার বিজনেস নিয়ে নির্ভানের দিন পেরিয়ে এত দূর এসেছে। গত কয়েক মাস ধরে হুট করে ভিরানের মাথায় বাবাকে বিয়ে করানোর ভূত চেপেছে। ভিরান কেন এমন বলছে বা করতে চাইছে তার কোনো উত্তর কেউ পায়নি এখনো। জিজ্ঞেস করলেও ভিরান কিছু বলে না। বারবার এক কথা, ওর পাপার জন্য ওয়াইফ নিয়ে আসবে। বারবার এক কথা, ওর পাপার জন্য ওয়াইফ নিয়ে আসবে। ছেলের জেদের কারণে বেশ কয়েকজন মেয়েও দেখা হয়েছে, তবে তাদের মধ্যে থেকে কাউকেই পছন্দ হয়নি ভিরানের। আজকে হুট করে তুরাকে পছন্দ হয়েছে। এখন জেদ ধরে বসে আছে ওকেই নিজের বাবার ওয়াইফ বানাবে। নির্ভান ছেলেকে আবার ডেকে বলে, পাপা চলো মিটিংয়ে, এই সময় হয়ে আসছে তো। ঘাড় ঘুরিয়ে বাবার মুখের দিকে তাকায়, অভিমানী স্বরে বলে, যাব না আমি, খাবো না আমি, আমার তুরাকে চাই। পাপা চলো, মিটিংয়ের সময় হয়ে আসছে তো। তুমি না বুঝদার ছেলে পাপা, এত জেদ করছো কেন? তুরাকে ওর বাবা মা আমাদের সাথে যেতে দেবে না। তাহলে ওর বাবা মার কাছ থেকে তুরাকে কিনে নিয়ে চলো। কথা শুনে হতাশার শ্বাস ছাড়ি নির্ভান। ছেলেকে বোঝানোর জন্য বলে, তোমাকে যদি কেউ পছন্দ করে আর সে তোমাকে কিনে তার কাছে নিয়ে যেতে চায়, তাহলে কি আমি তোমাকে তার কাছে বিক্রি করে দিব না তো? ঠিক তেমনই তুরার বাবা মাও তুরাকে বিক্রি করবে না। বিক্রি না করলে চেয়ে নিয়ে যাব। তাও দেবে না। এখন চলো আমার সাথে, এই বিষয় আমরা পরে আলোচনা করব। ভিরানকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে কারোর সাথে কথা বলছে না ভিরান। কেউ কিছু জিজ্ঞেস করলেও উত্তর দিচ্ছে না। নির্ভান ফ্রেশ করিয়ে দেওয়ার জন্য রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিরান চায় না। সোফার এক কোনায় রাগ করে বসে রইল। ভিরানের দাদা নৌশাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, দাদু ভাই রে, কি হয়েছে? মুড অফ কেন? দুপুর থেকে পাগল বানিয়ে রেখেছো আমাকে। মিটিংটাও ঠিকমতো করতে দেয়নি আজ। কেন, কি হয়েছে? জিজ্ঞাসা করো তোমার দাদু ভাইয়ের কাছে। আমি ফ্রেশ হতে গেলাম। চলে যাই রুমের দিকে। এক প্রকার পালিয়ে গেল এখান থেকে। এখানে থাকলে ছেলের আজগুবি কথা শুনতে হবে। নওশাদ চৌধুরী নাতির পাশে বসেন। নাতির এক হাত মুঠো করে ধরে বলেন, দাদু ভাই কি হয়েছে বলো আমাকে। পাপার অফিসে আজকে তুরাকে দেখেছি আমি। ওকে আমার পছন্দ হয়েছে ভীষণ। তোরা অনেক সুন্দর করে কথা বলে। ওকে দেখতে অনেক বেশি সুন্দর আর কিউট। একদম ফিরিতেল মুভিদের দেখা। একদম কুইনগুলোর মতো সুন্দর তুরা। পাপাকে বললাম তুরাকে নিয়ে আসার জন্য, কিন্তু পাপা তো নিয়ে আসেনি। আমাকেও তুরার কাছে যেতে দেয়নি। তুরা হারিয়ে গিয়েছে। আমি তুরাকেই চাই। ওকে আমি পাপার কুইন বানাবো। তুমি তুরাকে এনে দাও, তো আমি আর খাবো না, পড়াশোনাও করবো না। এক নাগাড়ে কথাগুলো বলে থামে ভিরান। নির্ভানের উপর ভীষণ ভীষণ রেগে আছে। অফিস থেকে বের হওয়ার পর নির্ভানের সাথে একটা কথাও বলেনি। দাদার মুখের দিকে তাকিয়ে আবার বলে, দাদু ভাই চলো না তুরাকে নিয়ে আসি। তুরার বাড়ি কোথায় জানো কিছু? নো, তুরার বাবার নাম? তোমার ছেলের জন্য কিছুই জানতে পারিনি। তোমার ছেলের জন্য তুরা দুবার পড়ে গিয়েছে, আর পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তোমার ছেলে তুরাকে মেডিসিন দেয়নি। তুরাকে মেডিসিন দেয়নি? নো, আমার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তুরাকে এনে দাও। আগামীকাল আমি
তোমার পাপার অফিসে যাব, তারপর তোরাকে খুঁজে বের করব, তোমার পাপা কুইন বানিয়ে নিয়ে আসবো। ওকে? সত্যি? 100%। বেডে হেলান দিয়ে বসে আছে তুরা। ওর মা মুক্তা শিকদার ওর 2 পা ম্যাসাজ করে দিচ্ছেন। ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছে ওকে। মুক্তা শিকদার 10ম বারের মতন মেয়েকে জিজ্ঞেস করেন কিভাবে পড়েছিল। তুরা দুপুরের সেই মুহূর্ত কল্পনা করে। কল্পনায় নির্ভানকে দেখেই গা ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি আর জীবনও আব্বুর অফিসে যাব না, কোনোদিনও না। মুক্তা শিকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, এখন যাবি না কেন? 100 বার করে বললাম যাস না, তবুও জেদ ধরে গেলি, গিয়ে আছাড় খেয়ে লুলা হয়ে ফিরলি। যদি হাত পা ভেঙে যেত তাহলে কি হতো? মায়ের কথা না শুনলে কি হয় বুঝতে পেরেছিস এখন? মাথা নাড়ায় তুরা। হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। নওশাদ চৌধুরী অনেক বুঝিয়ে সুঝিয়ে নাতিকে রুমে পাঠিয়ে দেন ফ্রেশ হওয়ার জন্য। তারপর বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যান ওয়াইফকে নাতির কথাগুলো জানানোর জন্য। ভিরান রুমে এসে দেখে ওর বাবা এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। নিজেই গায়ে থাকা পোশাক খুলে শুধু প্যান্ট পরে বসে থাকে ছোট চেয়ারটায়। নির্ভান ওয়াশরুম থেকে বেরিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দেয়। গা মুছিয়ে বেবি লোশন ক্রিম লাগিয়ে দিয়ে প্যান্ট আর টি শার্ট পরিয়ে দেয়। নির্ভানের চোখ মুখের চেয়ে আজকে ভিরানের চোখ মুখ বেশি গম্ভীর থমথমে। নির্ভান ছেলের চুলগুলো ব্রাশ করতে করতে বলে, চোখ মুখ এমন করে রেখেছো কেন? কথা বলবে না তুমি আমার সাথে? নির্ভান অবাক হওয়ার ভান করে বলে, কথা বলো না কেন পাপা? বিকজ তুমি আমার কথা শুনোনি। অকারণে এমন জেদ করছো কেন? অকারণে জেদ করছি? আমি তুরাকে তোমার কুইন বানাবো। এটা সম্ভব নয়। কেন? তুরাকে কত সুন্দর দেখতে, কি সুন্দর করে কথা বলে। জানো তোরা আমাকে আদর করেছিল, কোলে নিয়েছিল। ভালো ছেলেদের সবাই আদর করে, তাই তোরাও তোমাকে আদর করেছে। না, তোরা অন্যরকম। তোমার টিউটার এসে পড়বে এখন, চলো স্টাডি রুমে। আমি পড়বো না। তুমি দিন দিন আমার অবাধ্য হয়ে যাচ্ছ ভিরান। অবাধ্য তো তুমি, কারো কোনো কথা শোনো না। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর ভিরানের স্কুল ব্যাগটা হাতে নিয়ে অন্য হাতে ভিরানের এক হাত ধরে রুম থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। ভিরানকে পড়ানো শেষ করে টিউটর চলে যায়। ভার্সিটির একজন বয় স্টুডেন্ট ভিরানকে পড়ায়। টিউটর চলে যাওয়ার পর ভিরানকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমে আসে নির্ভান। বাবা মা আর ছেলেকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে বসে। নির্ভানের ছোট বোন বিভার বিয়ে হয়েছে অস্ট্রেলিয়ায়। বিভার শ্বশুর আর হাজবেন্ড নিজস্ব বিজনেস আছে সেখানে। ছেলেকে আগে খাইয়ে দিয়ে তারপর নির্ভান নিজে খায়। খাওয়া শেষ করে সোফায় বসেই ভিরান তুরার কথা তুলে। ছেলের মুখে আবার তুরার নাম শুনে নির্ভানের মেজাজ গরম হয়ে যায়। এই ছেলে কি শুরু করেছে সেই দুপুর থেকে? পুরো মাথা খারাপ বানিয়ে দিয়েছে ওর। ছেলেকে কোলে তুলে জোর করে নিয়ে রুমের দিকে যায়। পেছন থেকে বাবা মা দুজন ওদের দুজনে চলে যাওয়া দেখেন। নির্ভান রুমে এসে ডোর লক করে ছেলেকে বেডে শুয়ে দিয়ে লাইট অফ করে নাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে বেডে। ভিরান রেগে বেডের অপর পাশে উপর হয়ে শুয়ে পড়ে। নির্ভান ছেলেকে টেনে আনে নিজের কাছে। ভিরান আবার চলে যায়। নির্ভান আবার টেনে এনে নিজের বুকের উপর তুলে নেয়। নির্ভান ছেলের মাথায় চুমু খেয়ে 2 হাতে জড়িয়ে ধরে বলে, তুমি পাপার সাথে রাগ করলে পাপা কষ্ট পায়। ভিরান মুখ তুলে বাবার দিকে তাকায়। অভিমানী স্বরে বলে, তোরাকে এনে দাও তাহলে আর রাগ করবো না। তুরাকে আনা যাবে না পাপা। কেন যাবে না? তুরা আমাদের জন্য না, তাহলে কার জন্য? অন্য কোনো এক রাজ্যের রাজার জন্য। দাদু তো বলেছে তুমি রাজা, আমি রাজপুত্র। আমাদের এই বিশাল বাড়িটা একটা রাজ্য। এই বিশাল রাজ্যের জন্য আমি একদিন রানী নিয়ে আসবো তোমার জন্য। তুমি তখন রাজা হবে আর তোমার এক রানী থাকবে। এখন ঘুমাও, সকালে কিন্ডারগার্টেনে যেতে হবে। আমাদের এর প্যালেসে একমাত্র কুইন হবে তুরা। তুরা ছাড়া অন্য কাউকে আমি কুইন বানাবো না। ছেলের এক কথা শুনতে শুনতে বিরক্ত নির্ভান। কি করলে এই ছেলে তুরার নাম ভুলবে? মন মস্তিষ্কে একদম জেগে বসেছে তুরা।
চুপচাপ কিছু সময় অতিবাহিত হয়। নির্বাণ ভেবেছে ওর ছেলে ঘুমিয়ে গেছে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে একটু পরে ভিরান বলে ওঠে, তোরা তোমার ওয়াইফ হলে আমাদের সাথে বেডে ঘুমাবে, তাই না পাপা? তখন অনেক মজা হবে। তোমরা দুই পাশে ঘুমাবে আর আমি মাঝখানে। নির্বাণ নিজের মেজাজ হারিয়ে ফেলছে। এই ছেলে আজকে ওর কাছে বকা খেয়ে তবেই বোধহয় ঘুমাবি। ভিরান, চুপচাপ ঘুমাও। তোমাকে কে বলেছে তোরা আমার ওয়াইফ হলে আমাদের সাথে ঘুমাবে? কেউ বলিনি, কিন্তু আমি জানি দাদু তো দাদুর ভাইয়ের ওয়াইফ, তাই তারা দুজন সবসময় একসাথে ঘুমায়। মনি আর ফুপাও তো একসাথে ঘুমায়। তাহলে তোরা কেন আমাদের সাথে ঘুমাবে না? তোরাও আমাদের সাথে ঘুমাবে। তুমি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ পাপা। আমি দুষ্টামি করি না পাপা। তাহলে ঘুমাও এখন। চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় ভিরান। ছেলেকে বুকের উপর রেখেই ফোন হাতে তুলে নেয় নির্বাণ। ফোনের গ্যালারি ঘেটে সুহানার একটা পিক বের করে। ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল হাস্যোজ্জ্বল সুহানার মুখের দিকে। মেয়েটা অনেক হাসি খুশি ছিল, ওকে অনেক ভালোবাসতো। ফোনের স্ক্রিনে তাকিয়ে নির্বাণ বিড়বিড় করে বলে, তোমাকে আমি ভালো রাখতে পারিনি সুহানা। তুমি কেন অভিযোগ করনি? কেন বলনি আমি কোনো তোমাকে সময় দিই না? কেন এত কাজ নিয়ে বিজি থাকি? কেন তোমাকে বোঝার চেষ্টা করিনি? কেন তোমার মনের জমানো কষ্টগুলো শুনতে চাইনি কখনো? কেন কখনো জিজ্ঞাসা করিনি তুমি কিছু বলবে? বলো, আমি শুনছি। একবার তো অভিযোগ করতে পারতে, কেন অভিযোগ করনি বলো? অদৃশ্য কেউ যেন বলে, ভালোবাসায় অভিযোগ থাকতে নেই নির্বাণ। তুমি নতুন করে আবার জীবন শুরু করবে, তাকে সময় দেবে, সময় নিয়ে তার মনের কথাগুলো শুনবে, মাঝে মধ্যে তাকে নিয়ে ঘুরতে যাবে। তোমার জীবনে ভালো একজন মানুষ আবার আসুক, আর সে তোমাকে অনেক অনেক ভালো রাখুক। আমি তোমাকে ভীষণ ভালোবাসি নির্বাণ। তোমার মনের এক কোণে আমাকে রেখে দিও, আর পুরো জায়গাটা অন্য কাউকে দিও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি কেমন স্বভাব চরিত্রের মানুষ সেটা জেনেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি কখনোই চাইনি আমার জন্য তুমি নিজের পার্সোনালিটি চেঞ্জ করো। আমি তোমার পার্সোনালিটির প্রেমেই হোঁচট খেয়ে পড়েছিলাম। আমাদের ছেলেকে সব সময় তোমার কাছে কাছে রাখবে, ওকে দূরে রাখবে না নিজের কাছ থেকে। সবশেষে আবারও বলতে চাই, তুমি নতুন করে জীবন শুরু করবে। অদৃশ্য কেউ এই কথাগুলো বলেনি বা বলছে না। নির্বাণের মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন বলছে। এই কথাগুলো সুহানা মৃত্যুর আগের দিন নির্বাণকে বলেছিল। সুহানাকে নিয়ে নির্বাণ যখনই ভাবে তখন এই কথাগুলো ওর কানে বাজতে থাকে। ফোন রেখে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নেয়। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার সুহানাকে তুমি ভালো রেখো, ওকে জান্নাতের সবচেয়ে উঁচু মোকাম দান করো। সকালে ঘুম থেকে উঠে রুমেই ফজরের নামাজ আদায় করে নির্বাণ। চেঞ্জ করে জগিং করতে বেরিয়ে যায়। জগিং করে বাড়িতে ফিরে এসে জানতে পারে ভিরান এখনো ঘুম থেকে ওঠেনি। মেয়েটকে খাবার রেডি করতে বলে রুমে চলে আসে। ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যে নিজে এবং ছেলেকে ফ্রেশ করিয়ে দুজনে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। নির্বাণ আগে ট্রাউজার পরে নেয়, তারপর ছেলেকে পড়াতে যায়। ভিরানের টাওয়াল খুলতে নিতেই ভিরান চেঁচিয়ে উঠে বলে, তুমি রোজ রোজ আমার টাওয়াল খুলে কেন? আমি কি তোমার টাওয়াল খুলি? ভিরান, ড্রামা বন্ধ করো, দেরি হয়ে যাচ্ছে তোমার। আমি ড্রামা করছি না। তাহলে এমন করছো কেন? আমি বড় হয়ে গেছি এখন, আমার টাওয়াল ছাড়ো। এতক্ষণ ড্রেস ছাড়া গোসল করলাম, তখন লজ্জা করলো না, আর এখন টাওয়াল খুলে প্যান্ট পরতে লজ্জা করছে? অদ্ভুত। হাত সরাও দ্রুত। ভিরানের হাত সরিয়ে টাওয়াল খুলে প্যান্ট পরিয়ে দেয় নির্বাণ। কিন্ডার গার্ডেনে যাওয়ার জন্য একেবারে তৈরি করিয়ে নিয়ে নিচে নেমে আসে, নিচে একটা টি শার্ট গায়ে জড়িয়ে। ভিরানকে খাওয়ানোর সময় ভিরান বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আজকে কিন্ডার গার্ডেনে যাব না। কেন যাবে না? তোরাকে খুঁজতে যাব আজ। কোথায়? তোমার অফিসে। প্রতিদিনের মতো ছুটির পর অফিস যাবে? আমি এখনই যাব। এখন অফিস খোলেনি। আমি কি এখন যাব নাকি? আমি তো তোমার সাথে যাব। বেশি কথা না বলে খাও। ভিরান দাদার মুখের দিকে তাকায়। দাদা ইশারায় কিছু বলে। নির্বাণ বাবার দিকে তাকাতেই তিনি ইনোসেন্ট মানুষের মতো নিচের দিকে তাকিয়ে খেতে থাকে।
ভিরানকে খাওয়ানো শেষ করে ড্রাইভারের সাথে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেয় নির্ভান। ছেলেকে পাঠিয়ে দিয়ে এসে নিজে খেয়ে নেয়, তারপর রুমে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। 11:30টায় নওশাদ চৌধুরী আর ভিরান অফিসে আসে। নওশাদ চৌধুরী রেগুলার অফিসে আসেন না এখন। দাদার কোলে চড়ে ভেতরে আসতে আসতে তুরাকে কেমন দেখতে তা ডিটেইলে বর্ণনা করছে ভিরান। নওশাদ চৌধুরী মন দিয়ে নাতির কথা শুনছেন। এই দিয়ে বোধহয় 10-12 বার দিয়ে ফেলল তুরার বর্ণনা। নির্ভানের কাছে না গিয়ে আগে সিসিটিভি ফুটেজ দেখতে আসেন নওশাদ চৌধুরী। নাতির জেদের কারণে যদি ছেলেকে আবার বিয়ে করাতে পারেন তাহলে মন্দ কোথায়? ছেলেটা আর কতকাল এভাবে একা থাকবে? গতকালকে সকাল 9টায় প্রবেশ গেটের সিসিটিভি ফুটেজ দেখাতে বলেন নওশাদ চৌধুরী। ফুটেজ চালু করার কয়েক মিনিট পরেই চেঁচিয়ে উঠে ভিরান বলে, নাতির মুখের দিকে তাকিয়ে আবার মনিটরের স্ক্রিনে তাকান নওশাদ চৌধুরী। তুরাকে চিনতে না পারলেও তুরার বাবাকে চিনতে পারেন। তুরার বাবা তুহিন শিকদার ওনাদের অফিসের ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন গত 15 বছর ধরে। ভদ্রলোক, অনেক ভালো আর সৎ একজন মানুষ। তুরাকে দেখে ওনারও বেশ পছন্দ হয়। ভিরানের ভাষ্য অনুযায়ী আসলেই ফেয়ারি টেল মুভির কুইনগুলোর মতো দেখতে। তুরাকে দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের চেয়ে তুরার বয়স অনেক কম। উনি ভেবেছিলেন তুরা হয়তো অন্য কোনো অফিসের স্টাফ হবে, কোনো প্রয়োজনে বোধহয় এই অফিসে এসেছিল। নাতিকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই নির্ভানের নাম্বার থেকে কল আসে। নির্ভান বাবার ফোনের রিংটং শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে দুজন দাঁড়িয়ে আছে। এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয় নির্ভান। ভিরান দাদার দিকে তাকিয়ে বলে, দাদু ভাই চলো তুরাকে নিয়ে আসি। নির্ভান গাড়িতে উঠে বসে ভিরানকে কোলে নিয়েই। পাশে বসেন নওশাদ চৌধুরী। নির্ভানের কোল থেকে ভিরানকে নিজের কোলে তুলে নেন নওশাদ চৌধুরী। নির্ভানের ফোন নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করেন নওশাদ চৌধুরী। একবার রিং হতেই কল রিসিভ হয়। নওশাদ চৌধুরী বেশি কিছু না বলে সরাসরি বাসার অ্যাড্রেস জানতে চান। তুহিন শিকদার বসের কথা শুনে নিজের বাসার অ্যাড্রেস বলে দেন। নির্ভান গাড়ি স্টার্ট দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে যায়। ভিরান এখন আর কাঁদছে না। যখন শুনেছে তুরার কাছে যাচ্ছে তখন থেকেই চুপ হয়ে আছে। বাবার রাগ দেখে হেঁচকি তুলছে শুধু। বেশি দূরে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই 10 তলা একটি ভবনের সামনে এসে রাস্তার অপর পাশে দাঁড়ায় নির্ভানের গাড়ি। নওশাদ চৌধুরী ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ান। নির্ভান গম্ভীর থমথমে গলায় বলে, ওকে, দেখা করিয়ে নিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি। নওশাদ চৌধুরী কিছু বলেন না। ভিরানকে কোলে নিয়ে গেটের ভেতর প্রবেশ করতেই দেখেন তুহিন শিকদার বেরিয়ে আসছেন ভেতর থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কিছু কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। আপনি গতকাল আপনার মেয়ে তোরাকে অফিসে নিয়ে গেছিলেন, তখন ভিরান তোরাকে দেখেছিল। আজকে তোরার কাছে আসার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়েছে, তাই তোরার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। যদি অনুমতি দেন তাহলে ওকে একটু তোরার কাছে নিয়ে যেতাম। এসব কি বলছেন স্যার? এমন কথা বলে লজ্জা দেবেন না আমাকে। বলুন, ভেতরে চলুন। দাদু ভাই, তুমি আমার কাছে আসো। ভিরান তুহিন শিকদারের কোলে চলে আসে, গলা জড়িয়ে ধরে বলে, আমি তুরাকে নিয়ে যাব আমাদের সাথে। ভিরানের কথা শুনে মুচকি হাসেন তুহিন শিকদার। অফিসে ভিরানের পাকা পাকা কথা শোনেন প্রায় সময়। ভিরানের কথাগুলো ওনার বেশ লাগে। অফিসের সবাই ভিরানকে পছন্দ করে ওর এই কথার জন্যই। বাইরে যে নির্ভানও আছে তুহিন শিকদার বুঝতে পারেননি। ভেবেছেন ড্রাইভারের সাথে এসেছেন নওশাদ চৌধুরী। নির্ভান স্টিয়ারিংয়ের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে ছেলেকে বকা দেওয়া আর চিৎকার করে কথা বলার জন্য। অপরাধ বোধ হচ্ছে এখন। নিজেকে নিজেরই শেষ করে দিতে ইচ্ছে করছে। কিভাবে পারলো ছেলেকে ওভাবে কথাগুলো বলতে? এত রাগ কেন? ছোট মানুষ অত কিছু কি বোঝে? ফ্ল্যাটে প্রবেশ করে 3 জন। তুহিন শিকদারের কোল থেকে নেমে যায় ভিরান। সোফায় বসে আছে তুরা, টিভির দিকে তাকিয়ে আছে আর চিপস খাচ্ছে। ভিরান তুরার নাম ধরে ডেকে দৌড় দেয় সোফার দিকে। চমকে উঠে ডোরের দিকে তাকায় তুরা। ভিরান দৌড়ে এসে তুরাকে জড়িয়ে ধরে। তুরা হাঁ হয়ে ডোরের দিকে তাকিয়ে থাকে। নওশাদ চৌধুরীকে চেনে তুরা। ওর বাবার অফিসের বস ইনি, যদিও কয়েক বছর ধরে নির্ভান বস। তুরা কেমন আছো তুমি? তোমাকে নিতে এসেছি আমরা।
তুরা ভিরানের মুখের দিকে তাকায়। তুরার মুখের ভেতর এখনো চিপস রয়েছে, এক হাতে প্যাকেট, অন্য হাতে দুটো চিপস ধরে রাখা। তুরা মুখের চিপস দ্রুত গিলে নিয়ে বলে, ভালো আছি, তুমি কেমন আছো? ফাইন, তুমি কিন্তু আজকে যাবে আমার সাথে। তুরা হাঁ করে বাবার মুখের দিকে তাকায়। উনি হয়তো ভিরানের কথাগুলো শুনতে পাননি। তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী সোফায় বসেন। কিচেন থেকে বেরিয়ে আসেন মুক্তা শিকদার, হাতে ট্রের উপর দুটো জুসের গ্লাস। অফিসের বস আসছেন শুনে নাস্তা পানির ব্যবস্থা করছিলেন এতক্ষণ। তুহিন শিকদার বসের দিকে তাকিয়ে বলেন, ও আমার স্ত্রী মুক্তা শিকদার। মুক্তা শিকদার বসের দিকে তাকিয়ে সালাম দেন। নওশাদ চৌধুরী সালামের জবাব দিয়ে বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুহিন শিকদার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ও রিভান চৌধুরী, স্যারের নাতি। ভিরানের দিকে আবার দৃষ্টি দেন মুক্তা শিকদার। তিনি প্রথম থেকেই জানেন ভিরান আর নির্বাণের জীবন কাহিনী। ভিরানকে অনেক দেখার ইচ্ছা ছিল ওনার, কিন্তু কখনো দেখতে পাননি। আজকেই প্রথম দেখছেন। পুরো চৌধুরী পরিবারের জন্য অনেক মায়া হয় ওনার, বিশেষ করে ভিরান আর নির্বাণের জন্য। নওশাদ চৌধুরী কিছু খেতে না চাইলেও জোর করে ওনাকে জুস খেতে দেন মুক্তা শিকদার। তুরা ভিরানকে নিজ হাতে জুস খাইয়ে দেয়। ভিরান অল্প খেয়ে আর খায় না, বাকিটুকু জোর করে তুরাকে খাইয়ে দেয় নিজেই। তুরাকে কাছে পেয়ে ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না। বারবার তুরা নরম গালে চুমু খাচ্ছে, আবার ওর গালে তুরাকে চুমু দিতে বলছে। একবার গলা জড়িয়ে ধরছে, আবার বুকে মাথা রেখে চুপ হয়ে বসছে। ভিরানের কর্মকাণ্ড দেখে তিনজন হাসছেন। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন, আপনার একটাই মেয়ে? তুহিন শিকদার বলেন, ছেলে আছে, পড়াশোনার জন্য স্পেনে রয়েছে বর্তমানে, সামনের মাসে দেশে ফিরবে। ওহো। মুক্তা শিকদার বলেন, স্যার ডাইনিং টেবিলে আসুন। না না, কি বলছেন এসবের কোনো প্রয়োজন নেই, ব্যস্ত হবেন না। তুহিন শিকদার বলেন, স্যার আজকে প্রথম আমাদের বাড়িতে এসেছেন, না খেয়ে যেতে পারবেন না। অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করতে পারিনি। কিছু করতে হবে না তুহিন সাহেব, ব্যস্ত হবেন না আপনারা, শুধুমাত্র ডিনারের জন্য এসেছি। তা বললে হবে না স্যার, প্লিজ আসুন। অনেক জোরাজুরির পরেও নওশাদ চৌধুরী খেতে রাজি হন না। মুক্তা শিকদার অল্প অল্প নাস্তা বেড়ে ড্রয়িং রুমেই নিয়ে আসেন। জোরাজুরিতে না পেরে শেষে অল্প অল্প খান। তুরা ভিরানকে খাইয়ে দেয়। খাওয়ার সময় একটুও দুষ্টামি করে না ভিরান, চুপচাপ খায়। খাওয়ার মাঝে মাঝে অদক্ষ হাতে তুরাকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে ভিরানকে নিয়ে যখন নিজেদের বাড়ি ফিরে যাবেন, তখন ভিরান আর তুরাকে ছাড়ে না। তুরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোরাকে নিয়ে যাব আমাদের বাড়িতে। নওশাদ চৌধুরী বলেন, দাদু ভাই, তোরা আর বাড়ি এটাই, তোরা আমাদের সাথে যাবে না, তুমি চলো, আমরা পরে আরেকদিন আসবো। না, তোরাকে আমি আজই নিয়ে যাব। ওকে আমি আমার পাপার কুইং বানাবো। তোরা চলো, পাপা ওয়েট করছে আমাদের জন্য। ভিরানের কথা শুনে তুহিন শিকদার আর মুক্তা শিকদার অবাক হয়ে গেছেন। দুজনেই হাঁ হয়ে তাকিয়ে আছেন তুরা আর ভিরানের দিকে। ভিরান ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলে, তোরাকে আমার পাপার কুইং বানাবো। তোরাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে আমরা নিয়ে গেলাম, তোমরা কান্না করো না। তোরা চলো। তুরা আস্তে আস্তে বলে, এসব তুমি কি বলছো ভিরান? আমি কোথাও যাব না, তুমি যাও তোমার দাদু ভাইয়ের সাথে। না না, আমি তোমাকে নিয়েই যাব। আমরা তো তোমাকে নেওয়ার জন্য এসেছি। তুমি আমার পাপার ওয়াইফ হবে, তারপরে আমরা তিনজন একসাথে ঘুমাবো। তুরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। তুহিন শিকদার আর মুক্তা শিকদারের চোখ মুখো যেন কেমন হয়ে গেছে। নওশাদ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে বলল, বিরান বাচ্চা মানুষ, তাই এমন উল্টোপাল্টা বলছে। তোরাকে ওর কাছে ভালো লেগেছে, তাই এমন জেদ করছে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। মুক্তা শিকদার বলেন, ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। বিরান চলো, এখন তোমার ডিউটার তোমার জন্য অপেক্ষা করছে বোধ হয়। আমি তোরাকে ছাড়া যাব না। তোরা পাপার ওয়াইফ হবে, আমার মাম্মা হবে। তোরা চলো, তুমি উঠো না কেন? তুরা ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ভিরান তুমি এখন বাড়িতে যাও, আমরা পরে আবার দেখা করব। না না, তুমি এখনই যাবে আমার সাথে। পাপা এখানে আসো।
তোমার ওয়াইফকে কোলে তুলে নিয়ে যাও। শেষের কথাগুলো চিৎকার করে বলে ভিরান। উপস্থিত 4 জন হতভম্ব। লজ্জায় মরি অবস্থা তুরার। এ কোন ফ্যাসাদে ফেসে গেছে? এই ছেলে ওর পিছু কেন ছাড়ছে না? নওশাদ চৌধুরী ভিরানকে জোর করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন। ভিরান শক্ত করে তুরাকে আঁকড়ে ধরে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে। এ কোন মুসিবত? ভিরান চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তোরাকে ছাড়া আমি যাব না, যাব না, যাব না। তোরা আম্মা চল আমার সাথে। ভিরানের মুখে এমন সম্বোধন শুনে স্তব্ধ তুরা, সাথে বাকি 3 জন। নাতিকে ছেড়ে দেন নওশাদ চৌধুরী। ভিরান 4 হাত পা দিয়ে আঁকড়ে ধরে তুরাকে শক্ত করে ধরে রেখে বলে, তোরা আম্মা চল আমাদের সাথে। আমার পাপা অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। তুরা ফ্যাল করে বাবা মায়ের মুখের দিকে তাকায়। ওনারাও কেমন করে যেন তাকিয়ে আছেন। নওশাদ চৌধুরী অনুরোধের স্বরে বলেন, বিরান দুপুরে ঘুমায়নি, তুমি ওকে একটু ঘুম পাড়াইয়ে দিও, আমি নিয়ে চলে যাই। আমি ঘুমাবো না। আমার বাবা ফেলে দিল কুইং, আমি তোমাকে ছেড়ে যাব না। আমাদের প্যালেসের কুইং হবে তুমি। নওশাদ চৌধুরী বলেন, হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। এখন তোমার তোরাকে নিয়ে ঘুমিয়ে যাও, তোরার ঘুম ভেঙেছে এখন। পাপার কুইং তোমার ঘুম পেয়েছে? মাথা নাড়ায় তুরা। ভিরান বলে, পাপার কাছে চলো, পাপা তোমাকে ঘুম পাড়িয়ে দিবে। তুরা বাবা মায়ের মুখের দিকে তাকায়। ওনাদের দুজনের চোখ মুখ গম্ভীর থমথমে হয়ে গেছে। তুরার চোখ মুখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। মুক্তা শিকদার তুরা আর ভিরানকে নিয়ে তুরার রুমে আসেন। বিছানা ঠিক করতে করতে বলেন, ওকে দ্রুত ঘুম পাড়িয়ে দে, নিচে চলে যাক। ঘুম পাড়াতে পারবি তো? তুরা ঠোঁট উল্টে বলে, কিভাবে ঘুম পাড়াতে হয় আমি তো জানি না আম্মু। বুকে জড়িয়ে ধরে পিঠে মৃদুভাবে চাপড় দিতে থাকবি, তাহলে ঘুমিয়ে পড়বে দ্রুত। আচ্ছা। মুক্তা শিকদার বেরিয়ে যান রুম থেকে। ভিরান যত দ্রুত ঘুমাবে ততই ভালো। এই ছেলে যা শুরু করেছে, না ঘুমালে জীবনেও যাবে না। তুরা নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয়। ভিরানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভিরান তুরার মুখের দিকে তাকিয়ে বলে, পাপাকে ডাকো, আমরা 3 জন একসাথে ঘুমাবো। পাপা নিচে ওয়েট করছে আমাদের জন্য। পাপার লম্বা হাত, আমাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরতে পারবে। তুরা ফ্যাল করে তাকিয়ে রইল। এই ছেলে যেভাবে কথা বলছে, মনে হয় না আজকে রাতে ঘুমাবে। ওকে ঘুম পাড়াতে গিয়ে তুরা নিজেই ঘুমিয়ে যাবে। পুরা পাপাকে ডাকো। তোমার পাপ্পা কাজ করতে গেছে, তুমি ঘুমাও। পাপা নিচে ওয়েট করছে, কোন নিচে? বাড়ির সামনে রাস্তায়। ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। পাপা আসবে না? পরে আসবে। পুরা তোমাকে ছাড়া আমি যাব না। ঠিক আছে, এখন ঘুমাও। ভিরানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে তুরা। এর আগে কোনোদিন কোনো বাচ্চাকে এভাবে ঘুম পাড়ায়নি। ছোট বাচ্চা বা ভিরানের সমবয়সী বাচ্চাকেও খুব একটা কোলে নেয়নি। ঢাকায় তুরাদের আপন কেউ নেই, তাই ছোট বাচ্চাও নেই। ছোটর মধ্যে তুরাই বাবা মা ভাইয়ের আদরের একমাত্র কন্যা বোন। ভিরানকে জড়িয়ে ধরে রেখে তুরার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ভালো লাগছে ভিরানকে জড়িয়ে ধরে রেখে। কেমন আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে রয়েছে। তুরা মুখ এগিয়ে ভিরানের মাথায় চুমু খায় বেশ কয়েকটা। ভিরান নড়াচড়া করে না, ঘুমিয়ে পড়েছে প্রায়। ভিরানকে জড়িয়ে ধরে রেখে ভাবনার জগতে বিভোর হয়ে যায় তুরা। এশার আজান হতেই মুক্তা শিকদার তুরার রুমে আসেন। বেডের দিকে এগিয়ে বলেন, তোরা, ভিরান ঘুমিয়ে গেছে। তুরা উত্তর দেয় না। মুক্তা শিকদার তুরার গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলেন। তোরা? তুরা চমকে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ বলো। ভিরান ঘুমিয়েছে কখন? এই তো একটু আগেই। ওঠ। তুরা শোয়া থেকে ওঠার সময় দেখে ভিরান শক্ত করে তুরার জামা ধরে রেখেছে 2 হাতে। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদার ভিরানকে কোলে তুলে নেন সযত্নে সাবধানে। মায়ের পেছন পেছন রুম থেকে বেরিয়ে আসে তুরা। নওশাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন নাতির অপেক্ষায়। মুক্তা শিকদার এগিয়ে আসতেই নাতিকে নিজের কোলে তুলে নেন। 3 জনের দিকে তাকিয়ে বলেন, আমাদের জন্য আপনাদের অনেক ভোগান্তি পোহাতে হলো। না না, স্যার কি বলেছেন এসব? ভিরান ছোট মানুষ, আমরা কিছু মনে করিনি। ওকে দেখে রাখবেন। ইনশাল্লাহ, ভালো থাকবেন আপনারা। সবাইকে নিয়ে আবার আসবেন স্যার। নওশাদ চৌধুরী ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলেন,
আগামীকালকেও আসতে হয় কি না কে জানে। নওশাদ চৌধুরীর পেছন পেছন তুহিন শিকদারও ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তুরা নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনের মধ্যে যেন কেমন করছে এখন। এইটুকু সময়ের মধ্যেই ভীষণ মায়া জন্মে গেছে। চলে যাওয়ার মন খারাপ হচ্ছে। হেঁটে এসে বেলকনিতে দাঁড়ায়। রাস্তার দিকে তাকাতেই চোখ পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে। পুরুষটা গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কৃত্রিম আলোতে চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওটা আর কেউ নয়, ভিরানের বাবা নির্ভান চৌধুরী। ছেলে আর বাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ঘাড় ঘুরিয়ে ভবনের উপরের দিকে তাকায়। কেন যেন মনে হচ্ছে ওদিক থেকে ওর দিকে কেউ তাকিয়ে আছে। 3 তলার একটা বেলকনিতে নজর আটকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে। নির্ভান চোখ সরিয়ে গেটের দিকে তাকায়, আবার চোখ কোনা করে আবার তাকায় তুরা। নির্ভানকে তাকাতে দেখেই অন্যদিকে তাকিয়েছিল তড়িঘড়ি করে। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার রাস্তায় চলে আসেন। তুহিন শিকদার নির্ভানকে দেখে অবাক হয়ে বলেন, স্যার এসেছেন দেখছি, ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? নির্ভান জোরপূর্বক একটু হেসে বলে, না ঠিক আছে, হুট করে এসে আপনাদের ঝামেলায় ফেলে দিয়েছি। ঝামেলা কেন হবে স্যার, আপনারা এসেছেন, খুশি হয়েছি আমরা। সময় করে আবার আসবেন। 3য় ফ্লোরে ওই ফ্ল্যাটে থাকি আমরা। নির্ভান ঘাড় ঘুরিয়ে তুহিন শিকদারের হাত অনুসরণ করে তাকায়। মেয়েটা যে বেলকনিতে দাঁড়িয়ে আছে ওই ফ্ল্যাটটাই দেখাচ্ছেন তুহিন শিকদার। নির্ভান বুঝতে পারে ওটাই তুরা। চোখ সরিয়ে নিয়ে বাবার কাছ থেকে ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে, ওকে আমার কাছে দাও, তুমি ড্রাইভ করো। ছেলেকে কোলে তুলে নিয়ে আরও একবার তাকায় বেলকনির দিকে। গাড়ির দরজা খুলে পেছনে উঠে বসে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে উঠে বসেন। গাড়ি ছুটে চলে যায়। তাকিয়ে থাকে তুরা। ভিরানের জন্য মন খারাপ হচ্ছে ভীষণ। সেদিন তো এত মায়া লাগেনি, আজকে মায়া ধরিয়ে দিয়ে চলে গেল ভিরান। গাড়ি থেকে নেমে ছেলেকে নিয়ে সোজা রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। ওর মা মেরি চৌধুরী পেছন থেকে ডাকলেও সাড়া শব্দ করে না। রুমে এসে ছেলেকে বেডে শুইয়ে দেয়। বেডে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে। সবসময় এমন পাগলামি করলে কি হবে, সামলাবে কিভাবে? বেড থেকে উঠে টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার ছেড়ে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শাওয়ারের পানির সাথে কয়েক ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়ে নিচে। ছেলের সাথে জোরে কথা বলেছে, এখনো ভুলতে পারছে না। বাড়িতে ফেরার সময় পুরো রাস্তা ছেলেকে একটু পরপর চুমু খেয়েছে। শক্ত করে বুকে আগলে রেখে এসেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে ডোর লক করে দেয়। নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে শুয়ে পড়ে ছেলেকে বুকে আগলে নিয়ে। অফিসের কাজ বাকি আছে, কিন্তু এখন কাজ করার মতো মন মানসিকতা নেই। কিচ্ছু ভালো লাগছে না। চোখ বন্ধ করে ভাবনায় মগ্ন ছিল নির্ভান। ফোনের রিংটং শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ফোন হাতে নিয়ে দেখে ওর মায়ের ফোন থেকে কল এসেছে। রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ বলো আম্মু। খাবার খাবে না? ডোর লক করে রেখেছো কেন? এখন খাবো না আমি, তোমরা খেয়ে শুয়ে পড়ো, রাখছি। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় নির্ভান। ফোন সাইলেন্ট করে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সবকিছু তো ভালোভাবেই চলছিল। ছেলেটা এমন পাগলামি শুরু করলো কেন তুরাকে দেখে? সকালে ঘুম থেকে উঠে তুরাকে না দেখলে কেমন করবে কে জানে। তখনকার মতন পাগলামি করলে নির্ভান সামলাতে পারবে বলে তো মনে হয় না। বেডে শুয়ে ছটফট করছে তুরা। অন্যদিন রাত 9টার মধ্যে ঘুমিয়ে যায়। জোর জবরদস্তি 10টা পর্যন্ত জেগে থাকতে পারে না রাতে। 8:30 থেকে 9টার মধ্যেই ঘুমিয়ে যায়। কিন্তু আজকে 11টা বেজে যাওয়ার পরেও ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই ভিরানের নিষ্পাপ মাসুম চেহারা চোখের সামনে ভেসে উঠছে। ভিরানের কথাগুলো কানে বাজছে। কোল বালিশ জড়িয়ে ধরলে মনে হচ্ছে ভিরানকে জড়িয়ে ধরে রেখেছে। একদিনের মধ্যে এত মায়া? 2 বার দেখা হয়েছে মাত্র। বাইরের কারোর জন্য তুরার মন কখনো এমন ছটফট করে না। আজকে শুধু ভিরানের জন্য এমন ছটফট করছে। এপাশ ওপাশ করতে করতে শোয়া থেকে উঠে বসে বড় লাইট অন করে। একটা ফোনও নেই যে এখন ফোন দেখে সময় পার করবে। ভাইয়ের নিষেধ বাণীতে 18 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও ফোন কিনে দেয়নি বাবা। ভাইয়া দেশে ফেরার সময় ওর জন্য ফোন নিয়ে আসবে। বেড থেকে নেমে স্টাডি টেবিলের ওপর থেকে হুমায়ুন আহমেদের একটি গল্পের বই নিয়ে পড়ার জন্য বেডে বসে আবার। এখন একাডেমিক পড়াশোনা নেই আপাতত,
3 দিন আগে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। একাডেমিক পড়াশোনা তুরার একদম ভালো লাগে না, পড়তেই ইচ্ছে করে না। বাবা মা আর ভাইয়ের জন্যই নিজের উপর জুলুম করে পড়াশোনা করে, নয়তো কবে এই পড়াশোনা ছেড়ে দিত। ভোর হতেই ঘুম ভেঙে যায় ভিরানের। চোখ মেলে তাকায়, বেডের এপাশে ওপাশে নজর বোলায়। তুরা নেই বেডে, ওর পাশে ওর বাবা ঘুমিয়ে আছে। বাবার গায়ে ধাক্কা দিয়ে ডেকে বলে, বাবা উঠো, তোরা কোথায়? তোরা এখানেই ঘুমাচ্ছিল আমার সাথে। ঘুম ছুটে যায় নির্ভানের। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে চোখ দুটো জোর করে মেলে রেখেছে। ভিরান বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে, তোরা কোথায় পাপা? তোরা তো আমার সাথেই ঘুমাচ্ছিল রাতে। নির্ভান ছেলেকে টেনে কোলের উপর বসিয়ে বলে, তোরা আমাদের সাথে আসেনি পাপা? তোরা আসিনি? না। ভিরান চারদিকে নজর বুলায়, এটা তো ওদের রুম। ভিরান তো তুরার বাড়িতে তুরার রুমে ঘুমিয়েছিল তুরার বুকের সাথে লেপ্টে। এখানে আসলো কখন, কিভাবে, কে নিয়ে আসলো? মুখ তুলে বাবার মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, তুমি আমাকে এখানে এনেছো কেন? আমি তো তোরার বাড়িতে ছিলাম। তুমি তোরাকে না এনে আমাকে এনেছো কেন? তোরার কাছে যাব, এখনই যাব। ছাড়ো আমাকে। নির্ভান ছেলেকে শক্ত করে ধরে রেখে বলে, সকালে তো তোমার পড়াশোনা আছে পাপা, তুমি তোরার কাছে থাকলে কিন্ডারগার্টেনে কিভাবে যাবে? তোরা তো পড়াশোনা আছে, এখানে আসলে ওর পড়াশোনা কিভাবে হবে? তোরা এখন পড়ে না, ও স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই কথাটা তোমাকে কে বলেছে? তোরা। তোরার পড়াশোনা নেই, তোমার তো আছে। সকাল সকাল ঘুম থেকে উঠেছো, ভালো হয়েছে। চলো ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে হোমওয়ার্ক করতে হবে। তোরাকে ছাড়া আমি ফ্রেশ হব না, হোমওয়ার্কও করবো না, খাবও না। জেদ করবে না বিরান। নির্ভান ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে বেডে বসিয়ে রেখে নিজেও ফ্রেশ হয়ে আসে। ভিরানের ব্যাগ ড্রয়িং রুমে রয়েছে। তুমি বেডে বসে থাকো, আমি আসছি এক্ষুনি। ভিরান বলে না কিছু। নির্ভান রুম থেকে বেরিয়ে যেতেই ভিরান রুম থেকে বের হয়। নিচে এসে ব্যাগ নিয়ে পেছন ফিরতেই দেখে ভিরান এগিয়ে আসছে। তোমাকে কি বলে আসলাম আমি? নিচে নেমে এসেছো কেন? আমি লেখাপড়া করবো না, আমি তোরার কাছে যাব। তুলার মধ্যে কি দেখেছো তুমি? কি আছে ওর মধ্যে? তোমার জন্মের পর থেকে নিজের হাতে কোলে পিঠে বড় করেছি তোমাকে। আমি তোমার বাবা, আমি তোমার মা। কি করিনি তোমার জন্য? বাবা মায়ের দায়িত্ব এক হাতে পালন করেছি 4 বছর ধরে। বাবা মায়ের ভালোবাসার অভাব বুঝতে দিইনি কখনো। হঠাৎ করে বাইরের এক মেয়েকে দেখে এমন করছো কেন? তোরা কেউ হয় না আমাদের, ওকে ভুলে যাও তুমি। বাবার এত এত কথা বুঝতে সক্ষম হয় না ভিরানের ছোট্ট মস্তিষ্ক, তবে শেষের কথাগুলো বুঝতে পেরেছে। অভিমানী স্বরে বলে, তোরাকে আমি তোমার কুইন বানাবো, তখন তোরা আমার আম্মু আর তোমার ওয়াইফ হয়ে যাবে। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই ঘুরে ফিরে এক কথা, কুইন বানাবো, মা বানাবো, তোমার ওয়াইফ বানাবো। কিন্ডার গার্ডেনে যাওয়ার সময় কান্না শুরু করে ভিরান। কিছুতেই পড়তে যাবে না, এখন তুরার কাছে যাবে। খাবার খাওয়ার সময়ও অনেক কাহিনী করেছে আজ। তুরা খাইয়ে দেবে নয়তো খাবে না। অনেক বাক্য ব্যয় করার পর ছেলেকে খাওয়াতে সক্ষম হয়েছিল নির্ভান। বাবার পা শক্ত করে জড়িয়ে ধরে ঝুলে থেকে কাঁদতে কাঁদতে বলে, তোরা কি এনে দাও, নয়তো আমি পড়তে যাব না। কিন্ডার গার্ডেনে সবার আম্মু ওদের সাথে যায়, শুধু আমার আম্মু যায় না। ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে যায় নির্ভান। পরবর্তী কথাগুলো গলায় দলা পাকিয়ে গেছে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও অবাক হয়ে গেছেন নাতির কথা শুনে। নির্ভান নিজেকে স্বাভাবিক করে বলে, আমি তো মাঝের মধ্যেই নিয়ে যাই তোমাকে। তুমি যাও, আম্মু তো কখনো যায় না। আমি আম্মুকে নিয়ে যাব। ব্রেকের সময় আমার ফ্রেন্ডের আম্মুরা ওদের খাইয়ে দেয়, শুধু আমার আম্মু খাইয়ে দেয় না। নির্ভান আর কিছু বলতে পারে না। মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, আজকে বুঝতে পারছো দুজন মানুষের অভাব একজন মানুষ কোনো দিন কোনোভাবেই পূরণ করতে পারে না। তুমি বাবা হয়ে যত যাই করো, ওর মায়ের অভাব পূরণ করতে পারো নি নির্ভান? তোমাদের কি মনে হয় অন্য নারী ওর মায়ের অভাব পূরণ করতে পারবে? অন্য নারী এসে ওকে আপন করে নেবে, ভালোবাসবে ওকে? বাঁচবে না কেন? এক গাছের ফল আরেক গাছে কি জোড়া লাগিয়ে দিলেই কি সেই গাছের ফল হয়ে যাবে? ওই গাছের ফল না হলেও ঠিকভাবে জোড়া লাগাতে পারলে সময়ের সাথে সাথে জোড়া লেগে যাবে।
নির্ভান মায়ের আর কোনো কথা শোনে না। ভিরানকে জোর করে কোলে তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভিরান 2 হাতে বাবার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, পাপা আমি যাব না কিন্ডার গার্ডেনে, তুরাকে এনে দাও, ওকে সাথে নিয়ে যাব। নির্ভান ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে বলে, বাবা তুমি কেন বুঝতে পারছো না? তোরা আমাদের কেউ হয় না? আমি তুরাকে তোমার ওয়াইফ বানাবো, তখন তুরা আমাদের হয়ে যাবে। আমি তোরাকে আমার ওয়াইফ বানাতে চাই না। ছোট্ট মানুষ হয় এত বড় বড় জেদ কেন করছো? তুমি নিজেও বুঝতে পারছো না কি সব বলছো। ভিরান গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে। নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী, ড্রাইভার আর গার্ড তাকিয়ে তাকিয়ে দেখছে বাপ ছেলেকে। বাপ যেমন জেদি, ছেলে তার চেয়েও বেশি জেদি। কাঁদতে কাঁদতে ভিরানের অবস্থা খারাপ। এখন হাঁ করে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। বেশি কাঁদলে ভিরানের শ্বাস নিতে কষ্ট হয়। নির্ভান ছেলেকে বুকে চেপে ধরে বাড়ির ভেতর ফিরে আসে। সোজা চলে আসে বেডরুমে। ছেলেকে বেডে বসিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ভিরান খায় না। ধাক্কা দিয়ে বাবার হাত থেকে গ্লাস নিচে ফেলে দেয়। পড়ার সাথে সাথেই গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে গেছে। ভিরান কাঁদতে কাঁদতে বলে, তুরাকে না এনে দিলে আমি কিছুই খাবো না, আমার সাথে কথাও বলবো না, পড়তে যাব না, কিছু করবও না আমি। নির্ভান ছেলেকে ধরতে নিলে ভিরান পিছিয়ে যায়। বালিশে উপুর হয়ে শুয়ে তুরার নাম ধরে কাঁদতে থাকে। নির্ভান ছেলের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ছেলের জেদ আর ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। এই ছেলে কেন বুঝতে পারছে না তুরা ওর পাপার ওয়াইফ হতে পারবে না? চাইলে সব কিছু হয় না। ডোরের বাইরে নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ চুপ থাকার পর নির্ভান বলে, তোমার মা চাই, তাই তো? ঘাড় ঘুরিয়ে তাকায় ভিরান। নির্ভান আবার বলে, তোমার মা লাগবে? উঠে বসে ভিরান। উপর নিচ মাথা নাড়িয়ে বলে, তুরাকে আম্মু বানাবো। নির্ভান বেডে বসে ছেলেকে টেনে এনে কোলের উপর বসায়। টিস্যু পেপার দিয়ে চোখের পানি নাকের পানি মুছে দেয়। বুকের সাথে মিশিয়ে রেখে বলে, ঠিক আছে, তোমাকে আম্মু এনে দেবো, কিন্তু তোরাকে না। ভিরান জেদ ধরে বলে, না, আমার তুরাকেই চাই, আমি তুরাকে ছাড়া অন্য কাউকে চাই না। তুমি বুঝতে পারছো না কেন পাপা? তোরা ছোট্ট একটা মেয়ে, ওর বিয়ে করার সময় হয়নি। ওকে ওর মা বাবা এখন বিয়ে দিবে না। আমরা তোরার চেয়েও বেশি সুন্দরী, ভালো, একদম তোমার মনের মতো মেয়ে খুঁজে বার করবো। না, আমার তুরাকেই চাই। এটা সম্ভব না ভিরান। কোনো সমস্যা না, তুমি বললে তুরাই চলে আসবে। আমি গতকাল রাতে তুরার বুকে ঘুমিয়েছিলাম। তুরার বুকে ঘুমাতে অনেক ভালো লাগে। তুরা ওর নরম হাত দিয়ে আমার মাথায় হাত গুলিয়ে দিচ্ছিল, অনেক আদর করেছিল, অনেক চুমু খেয়েছিল। তোমার দাদুও তো তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে চুমো খায়। তোমার মনিও তো বাড়িতে আসলে তোমার বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে চুমু খায়। মনি আর দাদুর মতো তুরা আদর না, তুরা অন্যরকম। তুমি আলাদা ভাবছো, তাই আলাদা মনে হচ্ছে। যে ছাড়ো আর তোরাকে ভুলে যাও। কেন? তোরা ছোট্ট একটা মেয়ে, ওর বয়স কম। ওর বাবা মা কখনোই ওকে আমাদের কাছে দেবে না। আমিও চাই না তোরাকে। আমি চাই তুরাকে, আমি তুরার কাছে যাব। তুরা সকালের নাস্তা সেরে নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনটা ছটপট করছে এখনো। কেউ যেন বুকের ভেতর শূন্যতা তৈরি করে দিয়েছে। কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না। অস্থির অস্থির লাগছে, যা আগে কোনো দিন লাগেনি। বেডে বসে মন টিকছে না, উঠে বেলকুনিতে এসে দাঁড়ায়। অনিচ্ছা সত্ত্বেও চোখ চলে যায় গতরাতে যেখানে নির্ভান দাঁড়িয়েছিল সেখানে। ওখানে এখন সিলভার কালার একটি গাড়ি দাঁড়িয়ে আছে। নির্ভানের গাড়িটা ব্ল্যাক কালার ছিল। কেন যেন বুকের ভেতর ধুকপুক করে ওঠে হঠাৎ। গতরাতে নির্ভান যখন নিচ থেকে ওর দিকে তাকিয়েছিল তখনও এমন হয়েছিল। ভিরানের জন্য মনটা ভার হয়ে আসে। নির্ভান আর ভিরানের কথা ভাবতে ভাবতে দূর আকাশের দিকে তাকায়। ভিরানের বলা কিছু কথা এখনো কানে বাজছে। আকাশ মেঘলা হয়ে আছে, অল্প কিছু সময়ের মধ্যে বৃষ্টি হবে বোধহয়। আজকাল একটু পরপরই হুটহাট বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হলে তুরার মন খারাপ হয়ে যায়। বৃষ্টি ভালো লাগে না তুরার। বৃষ্টি হলে সব কিছুই কেমন যেন বিষণ্ণ লাগে। তুরার মনে হয় প্রকৃতির মন খারাপ, তাই তুরারও মন খারাপ হয়।
তুরার পছন্দ ঝলমলে রোদ আর শীতল বাতাস। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখতে পাই বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। ভিরানের জন্য চোখের কোণ ভিজে ওঠে তুরারও। অদ্ভুত, ভিরানের জন্য এমন লাগছে কেন? বুকের ভেতর যেন কেমন করছে। আচ্ছা, ভিরান খেয়েছে সকালে? ঘুম থেকে উঠে তুরাকে দেখতে না পেয়ে কি কেঁদেছে? ভিরানের দাদা তো বলেছিল ওর জন্য কাঁদতে কাঁদতে ভিরান অসুস্থ হয়ে পড়েছিল। ভিরান এখন কি করছে? বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব করছে ভিরানের জন্য। মনে হচ্ছে ভিরান ওর আপন কেউ, কিন্তু সত্যি তো এটাই, ভিরান ওর কেউ হয় না। মাত্র 3 দিনের পরিচয়। শেষমেশ বিষণ্ণ হয়ে রুমে ফিরে আসে, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে ভিরানের মুখটা ভেসে ওঠে। সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ভিরান সকালের পর একটা দানাও মুখে দেয়নি আর। একটু পর পর কাঁদে আর বলে, হয় তুরাকে এনে দাও, নয়তো তুরার কাছে নিয়ে যাও। তুরাকে ছাড়া কিছুই খাবো না। হাজার বলে কয়েও কেউ খাওয়াতে পারেনি। নির্ভানের সাথে একটা কথাও বলছে না। ভিরানের সাথে সাথে বাড়ির সবাই না খেয়ে আছে। নির্ভান আজকে অফিসেও যায়নি। আজকে নওশাদ চৌধুরী অফিসে গেছেন। না খেয়ে কান্না করতে করতে ভিরানের অবস্থা নাজুক। বাচ্চা ছেলেটার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নির্ভানেরও। নির্ভান ছেলেকে ধরতে গেলে ভিরান চিৎকার করে বলছে তুরাকে না এনে দিলে ওর সাথে কথা বলতে যেন না আসে, ওকে ছুতেও যেন না আসে। নির্ভান সারা দিন ভেবে চিন্তেও বের করতে পারছে না ভিরান তুরার জন্য এমন পাগলামি কেন করছে। বাইরের একটা মেয়ের জন্য হঠাৎ করে এত পাগল কেন হলো? পছন্দ হলেও, মা বানাতে চাইলেও বাইরের মেয়ের জন্য কেউ এত পাগলামি করে? যাদের সাথে মিলেমিশে এত বড় হলো তাদের কাউকেই চাইছে না। 3 দিনের পরিচয়ের একটা মেয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। আপন জনদেরও কাছে ঘেঁষতে দিচ্ছে না। মনে হচ্ছে তুরার প্রতি এমন আকর্ষণ হওয়ার জন্য কেউ জাদু করেছে। ভিরানের অবস্থা দেখে মনে হচ্ছে ওর নিজের মাকেই ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজের মাকে কাছে পাওয়ার জন্য এমন পাগলামি করছে। ভিরানের পরনে এখনো কিন্ডার গার্ডেনের পোশাক। না খেয়ে কান্নাকাটি করে চোখ মুখ কেমন হয়ে গেছে। এইটুকুন একটা ছেলের জেদ দেখে বাড়ির সবাই শকড। কেউ কিছুতেই কিছু বোঝাতে পারছে না এই ছেলেকে। নওশাদ চৌধুরী অফিস থেকে ফিরে নাতির সাথে কথা বলার চেষ্টা করেছেন। ভিরান ওনাকেও কথা বলার সুযোগ দেয়নি। ওর কথা, আগে তুরাকে কাছে চাই, পরে সকলের কথা শুনবে। ভিরানের নানা নানি ভিডিও কলে ভিরানের সাথে কথা বলার চেষ্টা করেছেন। ভিরান তাদের সাথেও কোনো কথা বলেনি, উল্টো ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভিরানের নানা নানি কেউ চাইলেও এখন ভিরানের কাছে আসতে পারছেন না। ওনারা ফুল ফ্যামিলি দেশের বাইরে সেটেলড, বর্তমানে দেশের বাইরেই আছেন। নির্ভান সবাইকে রুম থেকে বের করে দেয়, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বেডের উপর বসে আবার। নরম স্বরে ছেলের নাম ধরে ডাকে, ভিরান। ভিরান তাকায় না। নির্ভান আবার ডাকে, ভিরান তবুও তাকায় না। পাপা, আমার দিকে তাকাও। তাকাই ভিরান। তুমি না বুঝতে ছেলে, সারা দিন ধরে এমন অবুঝের মতো কেন করছো? তুমি অবুঝের মতো কেন করছো বাবা? তুরাকে এনে দাও না প্লিজ, প্রমিস করছি আর কোনোদিন কাউকে যাব না। তুমি তুরাকে কেন চাইছো সেটা বলো। ওকে তোমার কুইং বানাবো, আমার আম্মু বানাবো। ওকেই কেন বানাতে হবে? দুনিয়ায় তো আরো অনেক মেয়ে আছে। আমার ওকেই পছন্দ। আমার তো ওকে পছন্দ না পাপা। কেন পছন্দ না? এত কিছু তুমি বুঝবে না, বড় হও তখন বুঝতে পারবে। বড় হয়েছি আমি তুরার কাছে যাব, নয়তো না খেয়ে থাকতে থাকতে মরেই যাব। ছেলের কথা শুনে নির্ভানের বুকের ভেতর ছ্যাদ করে ওঠে, পাঁজর ভেঙে চুরে আসে। ছেলের কান্না উপেক্ষা করে জোর করে কোলে তুলে বুকে চেপে ধরে বলে, এমন কথা আর জীবনেও বলবে না তুমি। আমি বেঁচে আছি তোমার জন্যই, না হলে তো সেদিন মরে গিয়েছিলাম, যেদিন তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে। কলিং বেল বেজে ওঠে। তুরা টিভির দিক থেকে চোখ সরিয়ে ডোরের দিকে তাকায়। মুক্তার শিকদার কিচেন থেকে তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। হাতের রিমোট রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বিরক্তি ভঙ্গিতে ডোরের দিকে এগিয়ে যায়। কি সুন্দর টিভি দেখছিল। ডোর খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে নওশাদ চৌধুরী, ওনার কোলে ভিরান। পাশে দাঁড়িয়ে আছে একজন অর্ধবয়স্ক নারী। তুরা বুঝতে পারে ইনি হয়তো ভিরানের দাদি। ভিরানের চেহারা দেখে তুরার বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। তুরাকে দেখে ভিরানের মলিন ফ্যাকাশে চেহারায় হাসি ফুটে ওঠে। তুরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তুরা, আমি চলে এসেছি। ভিরানের গলার স্বর শুনে চমকে উঠে তুরা। ফ্যাস ফ্যাসে গলার স্বর।
অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করলে বা অতিরিক্ত সর্দি কাশি হলে গলার স্বর এমন হয়ে যায়। ভিরান আবার ডেকে উঠতেই তুরা কোলে তুলে নেয় ভিরানকে। পথ ছেড়ে দাঁড়িয়ে বলে, আপনারা ভেতরে আসুন। ভেতরে প্রবেশ করে দুজন। মেরি চৌধুরী তুরাকেই দেখে চলেছেন। মেয়েটা আসলেই পুতুলের মতো দেখতে। ভিরানের ভাষ্য মতে ফেয়ারিটেল মুভির কুইন। দুজন সোফায় বসে। তুরা ওর বাবা মাকে ডাকে। মুক্তা শিকদার কিচেন থেকে বেরিয়ে আসেন। তুহিন শিকদার বেডরুম থেকে বেরিয়ে আসেন। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে দেখে তুহিন শিকদার আর মুক্তা শিকদার একে অপরের মুখের দিকে তাকান। ভিরানকে দেখে ওনারাও চমকে ওঠেন। এমন অবস্থা কেন এই ছেলে? নওশাদ চৌধুরী তুরার বাবা মাকে সোফায় বসতে বলেন। তুরাকে পাঠিয়ে দেন তুরার বেডরুমে। তুরা বেলকুনিতে এসে দাঁড়ায় ভিরানকে কোলে নিয়ে। রাস্তায় চোখ পড়তেই দেখে আজকেও গাড়ির সাথে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নির্ভান। বাবাকে দেখতে পেয়ে ভিরান বলে, তোরা ওই তো পাপা দাঁড়িয়ে আছে, পাপা। ছেলের ডাক নির্ভানের কান অবধি পৌঁছায় না গলার স্বর বসে যাওয়ার কারণে। অত দূরে পৌঁছায়নি ভিরানের ডাক। তুরা ভিরানের গালে হাত রেখে আদুরে গলায় বলে, তোমার কি হয়েছে ভিরান? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? গলায় কি হয়েছে তোমার? তোমার কাছে আসার জন্য কেঁদেছিলাম। এমন কথা শুনে শকড তুরা। ওর কাছে আসার জন্য কেঁদে কেটে নিজের এই অবস্থা করেছে। ভিরানকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কেন কেঁদেছো? কি অবস্থা করেছো নিজের দেখেছো? গলা ব্যথা করছে? না তুরা, তোমার কাছে এসে ভালো লাগছে। আজকে কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে ছাড়া আজকে আমি একটু যাব না। তুরা রাস্তার দিকে তাকিয়ে দেখে নির্ভান ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। দ্রুত সরে আসে তুরা। নির্ভান বেলকনির দিক থেকে চোখ সরায় না। তুরা আর ভিরান দুজনকেই দেখেছে স্পষ্ট। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে নির্ভানের। ছেলেকে বাঁচিয়ে রাখতে হলে তুরাকে বিয়ে করতেই হবে। কিন্তু তুরাকে নিজের লাইফে জড়াতে চায় না নির্ভান। একে তো নির্ভান বিয়ে করেছিল, একটা 4 বছরের ছেলেও আছে, বয়স 31 বছর। তুরার সাথে ওকে কোনোভাবেই মানায় না। নির্ভান তো এমনিতেই আর কোনোদিন বিয়ে করতে চায় না। এখন ছেলের জন্য যদিও বিয়ে করে, সেখানে তুরা মানানসই নয়। তুরার জায়গায় কোনো ডিভোর্সি বিধবা বা 26-27 বছরের নারী হলে তবুও মানা যেত। তুরা ছোট একটা মেয়ে, বয়স মাত্র 18, ওর সাথে মানায় না। আর তুরার বাবা মাও কোনোভাবে রাজি হবে না। পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করে। সুহানার একটা পিক বের করে তাকিয়ে থাকে চুপচাপ। একটু পর আস্তে আস্তে বলে, সুহানা, ছেলেটা কি শুরু করেছে বলো তো? আমি তোমার জায়গায় অন্য কাউকে কিভাবে দিব বলো? নওশাদ চৌধুরী তুরার বাবা মাকে সবকিছু খুলে বলেছেন। ওনারা তুরাকে ছেলের বউ করে নিয়ে যেতে চান, এটাও বলেছেন। যদিও সবকিছু বলার সময় খুবই ইতস্তত বোধ করেছিলেন নওশাদ চৌধুরী। সব শুনে মুক্তা শিকদার আর তুহিন শিকদার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি বলবেন বা বলা উচিত কিছুই যেন বুঝতে সক্ষম হচ্ছেন না তারা এই মুহূর্তে। মেরি চৌধুরী বলেন, আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। ভিরানকে দেখেছেন তো? এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না। সকালে খাওয়ার পর সারাদিন আর একটা দানা খায়নি, কয়েকবার শুধু পানি খেয়েছিল। তুরার জন্য কেঁদে কেটে নিজের বেহাল দশা করে ফেলেছে। সারাদিন পাগলামি করছে। মুক্তা শিকদার বলেন, আমাদের মেয়ে কাগজে কলমে অ্যাডাল্ট হলেও আমাদের চোখে এখনো একেবারেই ছোট্ট। খাওয়া ঘুম ছাড়া জীবনের কিছুই বোঝে না, কোনো কাজও পারে না। আমরা ওকে এখনই বিয়ের দায়িত্বে ফেলতে চাই না। মেয়েটা এখনো আমার আঁচলের ছায়াতেই থাকে। তার ওপর ওর ভাইয়া যদি ওর বিয়ের কথা শোনে, তাহলে ফোনের মধ্যেই তুরকালাম কাণ্ড বাঁধাবে।